ছোট থেকে আমি যেই স্কুলে পড়েছি, মানে যেখান থেকে মাধ্যমিক দিয়েছি, সেই স্কুলে টিচার্স ডে পালন হতো না। তার একটাই কারণ, ওই দিন আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস ছিল, তাই স্কুল ছুটি থাকতো। তারপর আমি যেই স্কুলে 11-12 পড়েছি, সেই স্কুলে টিচার্স ডে পালন হতো, তাই টিচার্স ডে পালন আমি 11-12 থেকেই দেখেছি। এছাড়া টিউশনে গিয়ে আমাদের টিচার্স ডে একটা পালনের ব্যাপার ছিল। তারপর আমি যখন স্কুলে পড়াতে শুরু করি, তখন টিচার্স ডে পালন আমি ছাত্রদের কাছ থেকে পেয়েছি। এছাড়া আমি যখন বাড়ি বাড়ি টিউশন পড়াতে যেতাম, সেইভাবে তো টিচার্স ডে পালন কিছু হয় না। তারপর যখন নিচের কোচিং সেন্টার হলো, ছাত্রছাত্রীরা বেশ বড় করে আয়োজন করতে শুরু করলো। তবে সবাই একা একা আয়োজন করতো, মানে প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদা। আমার সেটা খুব একটা ভালো লাগতো না, যে সবাই কেন আলাদা আলাদা। তাই ওদেরকে আমি বলি, তোরা যদি প্রোগ্রাম করতেই হয়, তোরা একসাথে কর। সেটা অবশ্যই টিচার্স ডের দিনে যদি না হয়, তারা পরে একটা রোববার দেখে কর। তো সবাই সেটাতে রাজি হয়। বেশ কয়েক বছর ধরে টিচার্স ডের পরের রোববারই আমরা একটা টিচার্স ডে পালন করি, মানে ছাত্ররা টিচার্স ডে পালন করে, আর আমি চেষ্টা করি যারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের একটা ছোট্ট ফেয়ারওয়েল দিতে। আর ছোট্ট করে খাওয়া দাওয়া তো থাকেই। এটা ছিল স্কুলের প্রোগ্রাম। এক একটা ক্লাস এক এক রকমভাবে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। প্রত্যেকটা ক্লাসে ঘুরে ঘুরে যাওয়া হচ্ছে। প্রতিটা ক্লাসের ছেলেমেয়েরা ছোট ছোট অনুষ্ঠান করে রেখেছে। আমি প্রথমে ক্লাস 8, তারপর ক্লাস 11, এটা ছিল ক্লাস 12 আর্টস। 12-এর আর্টসের ছাত্রছাত্রীরা হঠাৎ করেই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, তাই ওরা বলছে যে আমরা খুব একটা বড় কিছু করতে পারিনি, কিন্তু ওরা দারুণ একটা পারফর্ম করেছে সবাই মিলে। তারপর 12 আর্টসের পর আমরা চলে যাই 12 আর্টস বি, ওটা ছিল 12 আর্টস এ। তারপর 12 আর্টস বিতে যখন গেলাম, তখন ওরাও খুব বড় একটা প্রোগ্রাম করেছে দেখলাম। প্রতিটা ক্লাসে একবার একবার করে যেতে যেতে কি হয়, যে এক একটা ক্লাসে তারাও প্রোগ্রাম করছে, অন্য ক্লাসেও তারা প্রোগ্রাম করতে শুরু করে দিয়েছে। সেমভাবে 12 আর্টস বি এরা প্রোগ্রাম শুরু করে দিয়েছিল। আবার যখন আমরা গেলাম, ওরা তখন প্রোগ্রামটা আবার প্রথম থেকে রিপিট করতে শুরু করলো। ছেলেটা দারুণ নাচছিল। তারপর এরাও খুব সুন্দর গান পরিবেশন করেছে। ছাত্রছাত্রীদের কাছ থেকে এত বড় সম্মান পেয়ে সত্যিই খুব ভালো লাগে। দেখো, এখানে স্টুডেন্টরা প্রোগ্রাম করছে। আমি একটু সবাইকে দেখাচ্ছি কতজন বসে আছে। এখানে আমাদের হেড স্যার বসে আছেন, আর মেয়েটি এখানে নাচছে। আমার কোচিংয়ের প্রোগ্রামটা বাকি আছে কয়েকদিন পরে, মানে বৃহস্পতিবার ছিল টিচার্স ডে, মানে পরের রোববার আমি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। মানে স্টুডেন্টরাই অ্যারেঞ্জ করেছে, আমি শুধু ডেটটা ওদেরকে বলে দিই কবে করবি। তারপর আমি আমার কোচিংয়ের যে অনুষ্ঠান হয়, তোমাদেরকে তো প্রত্যেকবার ব্লগ করে দেখাই, অবশ্যই ব্লগ করব, অবশ্যই দেখো। মেয়েটি খুব সুন্দর নেচেছে। ওর সঙ্গে যখন আমি বাড়ি ফিরছিলাম দেখা হয়েছিল রাস্তায়। ওকে বললাম, তোর নাচটা দারুণ হয়েছে। ও থ্যাংক ইউ বলল। এইভাবেই সারাটা দিন কেটে গেল। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।